সরকার যে কৃষি প্রণোদনা দিয়েছে সেই কৃষি প্রণোদনার যে উপহার সামগ্রী আছে সেই সামগ্রীগুলো নেয়ার জন্যই কৃষক ভাইরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যারা আছে তারা এসছে। আমরা যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমরা মানুষ ছিলাম 7 কোটি বা 7.5 কোটি। তখন আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে এই খাদ্য সামগ্রী আমাদের বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হতো। আমরা বিশেষ করে আমাদের চাল, ধান যেটা ছিল চাল, এটা আমাদেরকে বাইরে থেকে আনতে হতো এবং অন্যান্য অনেক ফসল, অন্যান্য যে জিনিসগুলো আছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আমরা বাইরে থেকে আমরা আমদানি করতাম। কিন্তু আমাদের এখন জনসংখ্যা বেড়ে আমরা 17 বা 18 কোটি হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের চাহিদাটা এখন আমরা নিজেরা পূরণ করি। 1 কেজি করে বীজ, সার, সাথে আমরা কীটনাশক এবং আমরা পলিথিনের যে টাকাটা দিয়েছি এটা যথাযথ ব্যবহার করবেন এবং উৎপাদনটা বৃদ্ধি করবেন। এই তাদের দেখে এবং অন্যান্য কৃষকগণ এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করবেন। সবসময় আমরা চেষ্টা করি যে এই যাতে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কিন্তু সরকার প্রত্যেক বছরই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করে থাকে। এই প্রণোদনা কর্মসূচির আওতার আমাদের অনেক জমি কমে গিয়েছে, আমাদের অনেক জায়গায় আমাদের শিল্প কলকারখানা হয়েছে, অনেক জায়গায় শিল্পায়ন হয়েছে, কিন্তু দেখা গেছে যে আমাদের জনসংখ্যা বেড়ে ডাবলেরও বেশি হয়েছে, তাই না? যে 7.5 কোটির চেয়ে এখন আমরা 17-18 কোটি যদি আমরা বলি, ডাবলের দ্বিগুণ হয়েছে। কিন্তু আমাদের সেই যে চাহিদা আছে, খাদ্য সামগ্রীর যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এখন, আগে আমরা আমদানি নির্ভর দেশ ছিলাম, এখন কিন্তু আমরা নিজেরাই অধিকাংশ খাদ্য সামগ্রী আমাদের আর আমদানি করতে হয় না। এই অর্থ বছরে যে বিভিন্ন প্রণোদনা এসেছিল তার মধ্যে সাম্প্রতিককালের মধ্যে নারিকেলের চারাটা বিতরণ হয়ে গিয়েছে। আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজটি এসেছে, আপনারা সবাই জানেন যে শ্রীপুরে কিন্তু শীতকালীন পেঁয়াজের জন্য খুব ভালো ফলন হয় এবং আমার মাগুরা জেলার মধ্যে শ্রীপুরে পেঁয়াজের ফলনটা ভালো। পেঁয়াজ চাষিরা শীতকালীন পেঁয়াজটাই বেশি করেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে খুব বেশি তারা উৎসাহী হন না। কিন্তু এবার যেটা আসছে, আমরা যে বীজটা আনা হয়েছে, আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় সহ আমাদের যে উপজেলা টিম আছে, আমরা কিন্তু বারবার এটি যাচাই করেছি। উনি কয়েকবার জার্মিনেশন টেস্ট করেছেন যে আমরা যে বীজটা আনছি তার জার্মিনেশন পার্সেন্টেজ, যেটা যে চারা গজানো যেটা কত পার্সেন্ট হয়, এটা নিয়ে কৃষকদের একটা অভিযোগ সবসময় থাকে যে গ্রীষ্মকালীন পেঁয়াজটি জার্মিনেশনটা ভালো হয় না, শীতকালীন পেঁয়াজের মতো হয় না, যে কারণে কৃষকরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে চান না। তো এবার আমরা যেটা জার্মিনেশনটা দেখেছি, ভালো একটা আমরা ফলাফল আশা করছি এবং আমরা বীজটি সম্পূর্ণভাবে পেয়ে গিয়েছি। অনেক উপজেলায় কিন্তু বীজ সংগ্রহ করতে পারেনি যথাসময়ে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিতে হয়েছে, এটা বিএডিসি দিতে পারেনি। বিভিন্ন কোম্পানির কাছ থেকে নেওয়ার কারণে সবাই মানে উপযুক্ত সময়ে পায়নি, কিন্তু আমাদের উপজেলায় কিন্তু যথাসময়ে বীজটি আমাদের কৃষি দপ্তর সংগ্রহ করতে পেরেছে। এছাড়াও আরও আছে, আমাদের সবজি দেওয়া হবে, রোপা আমন ধানের বীজ সহ রাসায়নিক সার দেওয়া হবে। আমাদের ছাত্রছাত্রীদের মাঝে কিছু গাছের চারা বিতরণ করা হবে, আম, জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন গাছের চারা তারা হাতে পাচ্ছে।